হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি নতুন টপিকের ওপর। সো এটা আমার মন থেকে বানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিও যদি তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয়। এই সাবজেক্টটা তুলনামূলক কম জনের থাকে, বাট এই সাবজেক্টটা অনেক ইনফরমেটিভ এবং এই সাবজেক্টটা সম্বন্ধে আমরা অনেক কিছু তথ্য পাই। সাবজেক্টটা হলো, যারা আর্টস নিয়ে পড়াশোনা করো তাদের উদ্দেশ্যে সাবজেক্ট, সেটা হলো ফিলোসফি। সো ফিলোসফির ভিডিও আমি নতুন চ্যানেলে বানাইনি এখনো অবধি। আমি এই চ্যানেলে প্রথম ভিডিও দিচ্ছি আজকে লজিকের ওপর। যারা ক্লাস 12-এ পড়ছো আর্টসে তাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও বানাচ্ছি, শর্ট ট্রিক দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ভালো মতো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট দিও যাতে আমি আরও ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানাতে পারি। এবং যারা ফিলোসফি ক্লাস 12-এ পড়ছো ডেফিনেটলি ভিডিওটি প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে এই ভিডিও মারফত অনেক ছাত্রছাত্রী বেনিফিটেড হয়। কেননা লজিক পার্টে বহু ছাত্রছাত্রী আমাদের ইনস্টিটিউটে, যখন আমি ক্লাস করাই ইম্প্যাক্ট ইনস্টিটিউটে, দেখি বহু ছাত্রছাত্রীর লজিক পোর্শনে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয় বা প্রচুর প্রবলেমসও থাকে। সো তাই জন্য আমি যতটা সম্ভব শর্ট ট্রিক দিয়ে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্ট পার্ট আজকে বলবো সংক্ষিপ্ত আকারে, খুব বেশি বড় বলবো না, তাহলে জিনিসগুলো গুলিয়ে যাবে। তো প্রথম হচ্ছে আজকে আমরা তর্কবাক্য এবং গুণ পরিমাণ বিচার করব। মানে বাক্যকে বচনে রূপান্তর করব এবং গুণ পরিমাণ বিচার করব। কিন্তু বাক্যকে বচনে রূপান্তরিত করার আগে কিছু আমি ধারণা দিয়ে রাখি। আর ভিডিওটি যাবার আগে প্রথমেই যেটা বলি যে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পাশাপাশি যারা ভিডিওটি এবং চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ক্লাস 10, 11, 12 আর্টস, ডিগ্রি কোর্স, বিএ জেনারেল, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সো আজকে কি বললাম, তাহলে বাক্য আর বচন কি আগে বিষয়টা বুঝিনি। বাক্য বললাম ধরো রাম গুণী, ঠিক আছে, বা ধরো বললাম রাম শিক্ষক, এটা হলো বাক্য। বচন হলো রাম হয় শিক্ষক। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা টোটাল বোঝার ব্যাপার। বাক্য হলো রাম শিক্ষক, মানে রাম হচ্ছে উদ্দেশ্য পদ, শিক্ষক হচ্ছে বিদেহ পদ। আর বচন হচ্ছে রাম হয় শিক্ষক, মানে উদ্দেশ্য পদ রাম, বিদেহ পদ শিক্ষক, আর হয় হচ্ছে সংযোজক। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে বাক্যে উদ্দেশ্য ও বিদেহ পদ থাকবেই, বাট সংযোজক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিন্তু বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ, বিদেহ পদ ও সংযোজক অবশ্যই 3টে থাকবে, ঠিক আছে। তাহলে বাক্য আর বচনের এইটাই ডিফারেন্স, মূল পার্থক্য এটাই। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পার্টে আসি। ইনফরমেশনের জন্য তোমাদের বোঝাবার জন্য পরপর যাচ্ছি স্টেপ বাই স্টেপে। বচন আমাদের ফিলোসফির লজিকে 4টে, যুক্তিতে 4টে বচন।
এ, নাম্বার 1 এ, নাম্বার 2 ই, নাম্বার 3 আই, নাম্বার 4 ও। তাহলে এ, ই, আই, ও, 4টে বচন আছে ফিলোসফির লজিকে বচন। ওকে, এর অন্যথা আর কিছু নেই। সারা বই খুঁজে দেখো, কোথাও কিচ্ছু পাবে না। আমি দীর্ঘ 20 বছরের 20 বছরের অভিজ্ঞতায় কথাগুলো ক্লাসটা করাচ্ছি। এটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও। যাদের ফিলোসফি আছে, লজিক আছে, ক্লাস 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, তারা কিন্তু ভিডিওটি তাদের জন্য ভেরি ভেরি ইনফরমেটিভ হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে 4টে বচন হলো এ, ই, আই, ও। ওকে, আচ্ছা এবারে বলি দেখো, এবারে এই 4টে বচনের ফ্রেমিংটা কেমন হবে, কিভাবে সাজাবো আমি বচনটাকে। এ বচনে সকল হয়, ই বচনে কোনো নয়, আই বচনে কোনো কোনো হয়, ও বচনে কোনো কোনো নয়। আবার বলছি, রিপিট এগেইন। এ বচনে সকল হয়, ও বচনে এরপর ই বচনে কোনো নয়, আই বচনে কোনো কোনো হয়, ও বচনে কোনো কোনো নয়। সো এই 4টে বচনের এই 4টে হলো ফরম্যাট। এই ফরম্যাটেই তোমাকে বচন আকারে লিখতে হবে। ওকে, সো এই হলো বেসিক আউটলাইনটা বললাম। এবারে বলবো গুণ পরিমাণ বিচার করে। আগে আমি তর্কবাক্যের রূপান্তরটা একটু শিখে নিই। নাম্বার 1 দেখো দিয়েছে, সব কাক কালো। তো সব কাক কালো হচ্ছে, সব মানে হচ্ছে এ বচন। আমরা যেটা মনে রাখতে হবে নিয়ম, সব মানে হচ্ছে এ বচন। সো তর্কবাক্য কি হবে তাহলে? আর তর্কবাক্যে এ বচনে কি বলেছিলাম? সকল হয়, তাহলে সকল কাক হয় কালো। ওকে, বুঝতে পারছো? না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে বলো, আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি ব্যস্ততার মাঝেও অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়েছি, দিচ্ছি এবং দেব। তাহলে সব কাক কালো, এ বচনে হলো সকল কাক হয় কালো। এবার ধরো নাম্বার 2 এক্সাম্পল বলছি, সব কাক কালো নয়। তাহলে দেখো, সব বললাম এ বচন, সবের সাথে নয় থাকলে হয় ও বচন। খেয়াল রাখবে কিন্তু, এগুলো খাতায় লিখে নাও, অনেক সুবিধা হবে লজিক করতে তোমাদের। লজিকে কিন্তু ভেরি স্কোরিং পার্ট, লজিকে প্রচুর নাম্বার ওঠে। মানে তুমি যদি থিওরি পেপারে লিখে যা নাম্বার পাবে, লজিকে একদম মানে নেট নাম্বারটা পাবে, 10-এ 10ও পেতে পারো ঠিকঠাক করে আসতে পারলে, যে ফরম্যাটে করাবো আমি। সো ভিডিওগুলো কিন্তু ভীষণ ইনফরমেটিভ হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। তাহলে সবের সাথে সব থাকলে এ বচন, সকল কাক হয় কালো বলেছি। সবের সাথে নয় থাকলে ও বচন। আর ও বচনের ফরম্যাট কি বললাম? কোনো কোনো নয়, তো কোনো কোনো কাক নয় কালো, ও বচন। ওকে, নাম্বার 3 এক্সাম্পল, পাখিরা পশু নয়। সব সময় জানবে, নয় না থাকলে, কখনো না থাকলে সব সময় ই বচন হয়, এটা রুলস। তাহলে নয় না কখনো না থাকলে ই বচন হয়। আর ই বচনের প্যাটার্ন বলেছি কি? কোনো নয়। তাহলে হবে কি তর্কবাক্য? কোনো পাখি নয় পশু, ই বচন। গুণ পরিমাণে পরে আসছি, আগে এই প্যাটার্নটা বুঝে নাও। এক ভিডিওতে সব দিলে সব ঘেটে যাবে, তাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের উদ্দেশ্যে সব বলে দেবো আমি, কিভাবে হবে, কিভাবে অ্যাপ্রোচ করবে। তবে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আবারও বলছি, বাড়িতে যে বই ফিলোসফির আছে, তোমার লজিক পার্টের আলাদা বই হয় না।
বাট ফিলোসফির যে রেফারেন্স বই যদি থাকে তাতে দেখবে লজিক পার্টের কিছু এক্সাম্পল পাবে, ওগুলো বাড়িতে রিপিটেডলি প্র্যাকটিস করবে এই রুলস ওয়াইজ। ভালো করে বুঝে নাও ভিডিওটা, দরকার হলে বারবার শুনবে। যদি প্রবলেম একান্ত হয় অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে তোমরা কথা বলতে পারো। তাহলে পাখিরা পশু নয়, আবারও বলে দিচ্ছি, পাখিরা পশু নয়, নয় না কখনোই না থাকলে ইবচন হয়, আর ইবচনের ফরম্যাট হচ্ছে কোনো নয়। তাহলে কোনো নয় যদি হয় তাহলে হবে আনসার, তর্কবাক্যটা হবে কোনো পাখি নয় পশু। ওকে, 5টা এক্সাম্পল বলছি আজকে, আরো বলবো নেক্সট ভিডিওতে। নাম্বার 4, কিছু ফুল সুন্দর, কিছু থাকলে আইবচন হয়। আইবচনের প্যাটার্ন কি বললাম, কোনো কোনো হয়, তাহলে তর্কবাক্য হবে কোনো কোনো ফুল হয় সুন্দর, আইবচন। কোনো কোনো ফুল হয় সুন্দর, আইবচন। কিছু থাকলে আইবচন হয়। লাস্ট এক্সাম্পল 5, তর্কবাক্য কোনো কোনো ফুল হয়, সরি তর্কবাক্য এই বচনটা বাক্যটা বলি, কিছু ফুল সুন্দর নয়। এবারে দেখো, কিছু ছিল আইবচনে বললাম, তাই তো, কিছু নয় থাকলে ও বচনে হয়। ওকে, তো তর্কবাক্য আর ও বচনের ফরম্যাট কি, কোনো কোনো নয়, আর কোনো কোনো হয় আইবচন, কোনো কোনো নয় ও বচন। তাহলে এই ও বচনের হচ্ছে, তাহলে আনসারটা হবে তর্কবাক্য কোনো কোনো ফুল নয় সুন্দর। সো আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে আমি টপিক ওয়াইজের গুণ পরিমাণটা নিয়ে আমি একটু চেষ্টা করব যাতে আমি আরেকটু তর্কবাক্যটা এগোক, আরও ক্লাস ওয়াইজে প্র্যাকটিস হোক ভিডিও দিয়ে, তারপরে গুণ পরিমাণটা যাই। কেননা একদিনে দেখো ভিডিও দিয়ে তো লাভ নেই। আমি চেষ্টা, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা ভালো মতো বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারে। সো আমি আরও ভিডিওস দেব তোমাদের, যাতে লজিক পোর্শনটা অনেকাংশে তোমাদের ডে টু ডে লাইফে অনেক ইমপ্রুভড হয়। সো তাই জন্যই আমার এই ভিডিও বানানো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট দাও কিছু জানার থাকলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভালো থেকো।